আসসালামু আলাইকুম। আমি আজকে কীভাবে কাঁচা মাছ রান্না করতে হয় সেই রেসিপিটা নিয়ে, সেই আগেকার দিনের যে মুরব্বিরা যে রান্না করতো, মাঝে মধ্যে আমার আম্মাও রান্না করতো, তো তাদের কাছ থেকে শেখা আমার এইভাবে রান্না। জানি না আর সবাই কীভাবে রান্না করে, তো আমি সেই রেসিপিটা নিয়ে আসলাম। আমি একটা কড়াইয়ের মধ্যে আধা কাপ তেল দিয়েছি। তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সামান্য লবণ। তো পেঁয়াজটা একটু নরম হওয়াতে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে আমি কিছুক্ষণ লাড়বো চাড়বো, লেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তো আমি একটু ঝাল করে রান্না করব, তো দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানি দিয়ে আমি মশলাটা একটু ভুনবো, ভুনে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব। আমি আলু বেগুন কেটে নিয়েছি, তো এই ছোট মাছ আমি আলু বেগুন দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম আমি সবজি আলু বেগুন এবং কয়েকটা কাঁচামরিচ, বড় কাঁচামরিচ আমি কেটে দিয়েছি। এগুলো ঝাল না, দেখার সুন্দরের জন্য আর একটু ভালো একটা ফ্লেভারের জন্য দিয়েছি। তো আমি সবজিগুলো মশলার সাথে আমি লেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না করব এবং আমি দিয়ে দিলাম 2টা টমেটো আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আমি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আমি মাছ, কাঁচা মাছ। তো ছোট মাছ, এই মাছগুলো খেতে অনেক স্বাদ। এই মাছগুলো ইলিশ মাছের মতো গ্রান আসে। এটা একটা বাহিরের মাছ আর কি, ওই শার্ডিং মাছ বলে। যাকে আমি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরিমাণ মতো আমি পানি দিয়েছি, যাতে একটু ঝোল ঝোল থাকলেও কোনো সমস্যা নাই, যাতে মাছ সবজিটা খেতে ভালো লাগে আর কি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আমি রান্না করব। তো দেখুন বয়েল এসে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, বেশ কুচি করে ধনিয়া পাতা আমি কুচি করে দিয়েছি, কারণ ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে দিলাম যাতে খেতে স্বাদ লাগে, ফ্লেভারটাও ভালো লাগে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং আমার তরকারিটা সেই হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন কেমন খেতে কেমন লাগে। আমার কাছে সেই লাগে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্না করে খেয়ে কেমন। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।